আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় ইহসান করে মায়া করে রমজানের প্রথম সপ্তাহে জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে ইবাদতের নিয়তে জড়ো হওয়ার তৌফিক দিয়েছেন। এই কারণে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যে মাসটি চলমান, সকলের কাছে পরিচিত, সকলের কাছে জানাশোনা একটি মাস রমাদানুল মুবারক। অতি বরকতপূর্ণ। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাহরুন আযীমুন, একটা মহামান্বিত মাস, শাহরুন মুবারাকুন, একটা বরকতপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাসের মধ্যে রমাদানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা আমরা গত সপ্তাহে শুনেছিলাম। এই রমাদানের ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রোজাদারকে আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে প্রতিদানকে আল্লাহ তাআলা দুনিয়াতে না দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সরাসরি বান্দার হাতে দিবেন। এটা হচ্ছে আমাদের জন্য বড় সৌভাগ্য, যেদিন আল্লাহ তাআলা নিজ হস্তে আমাদের প্রতিদানের, আমাদের আমলনামাকে আমাদের হাতেই তুলে দিবেন। এই কারণে এই মাস অতি বরকতপূর্ণ মাস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের মধ্যে এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূলের কি আমল পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত, জিকির আজকার, লাইলাতুল কিয়াম, রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন, সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, তোমরা এই মাসের দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। এই কারণে আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা এই রমজানকে কিভাবে কাটাবো? পূর্বের মাস যেভাবে কাটিয়েছি এভাবে কাটাবো, না রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটিয়েছেন সেভাবে কাটাবো? সর্বোপরি আমাদের মধ্যে রমাদান আসলে সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য একটি আমলের ব্যাপারে মানুষের মধ্যে পরিচর্যা হয়। সেই আমলটার নাম, সেই বিধানটার নাম হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 27 জায়গার মধ্যে, প্রায় 30-এরও ঊর্ধ্বে আল্লাহ তাআলা এই যাকাতের কথা কালামুল্লাহর মধ্যে তুলে ধরেছেন। প্রায় 27 থেকে 28 জায়গার মধ্যে আল্লাহ তাআলা যেখানে নামাজের কথা বলেছেন, এর সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথাও বলেছেন। যাকাত কি জিনিস? যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা, পবিত্রতা এবং কি বৃদ্ধি পাওয়া। যাকাতের এটা হচ্ছে শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থ যাকাতের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, যাকাত হচ্ছে বছরের নির্দিষ্ট একটা সময়ে নিজের বর্ধিত মালের কিছু একটা অংশ নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে বন্টন করে দেওয়ার নাম হচ্ছে যাকাত। যাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাতকে আদায় করো। তাহলে আল্লাহ তাআলা শুরুতে বললেন নামাজের কথা, পরক্ষণেই বললেন যাকাতের কথা। হাদিসের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত্তি 5টি স্তম্ভের উপরে। প্রথম স্তম্ভ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সর্বপ্রথম ইসলামের প্রধান ভিত্তি হচ্ছে একত্ববাদের স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। দ্বিতীয়তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, ইসলামের এই পাঁচটি ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তির নাম হচ্ছে নামাজ, তৃতীয় ভিত্তির নাম হচ্ছে যাকাত। তাহলে ইসলাম যেই স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, ইসলামের এই স্তম্ভ সমূহের একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত। বলেন, ইসলামের খুঁটি সমূহের মধ্যে একটা খুঁটির নাম কি? যাকাত। প্রথম হচ্ছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, রসুলকে রসুল বলে স্বীকার করা, দ্বিতীয় হচ্ছে নামাজকে কায়েম করা, তৃতীয় হচ্ছে যাকাতকে আদায় করা। তাহলে আল্লাহ তাআলা কালামের মধ্যে ঠিক যেমনি ভাবে নামাজের পরে যাকাতের কথা বলেছেন, রসুল ও ইসলামের খুঁটি সমূহের মধ্যে নামাজের পরেই যে খুঁটির কথা বলেছেন, সেই খুঁটির নাম কি বলেন দেখি? যাকাত। সেই খুঁটির নাম কি? যাকাত। কেউ যদি নামাজকে ঠিক রাখলো, তাহলে সে যেমন ইসলামের খুঁটিকে ঠিক রাখলো। কেউ যদি নামাজকে নষ্ট করে দিল, বিনষ্ট করে দিল, সে ইসলামের খুঁটিকে বিনষ্ট করে দিল। ঠিক তদ্রূপ ভাবে কেউ যদি যাকাতকে পূর্ণভাবে আদায় করলো, সে ইসলামের খুঁটিকে ঠিক রাখলো। কেউ যদি যাকাতকে আদায় না করে, তাহলে সে ইসলামের খুঁটিকে বিনষ্ট করে দিল। তাহলে ইসলামের খুঁটি সমূহের মধ্যে একটা হচ্ছে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। মানে হচ্ছে আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে হাত পেতে ঋণ চাচ্ছেন, বান্দা আমাকে কিছু ঋণ দাও, ঋণ আমাকে কিছু খরচ দাও। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলেন আমাকে কিছু ঋণ দাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা। আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা যা কিছু এই দুনিয়া থেকে যেই নেক আমলগুলো আমি আল্লাহর কাছে প্রেরণ করতেছো, তাজিদুহু ইনদাল্লাহ, এটা তোমরা আল্লাহর কাছে পাবে। একদিকে আল্লাহ তাআলা বলেন আমাকে কিছু ঋণ দাও, আমাকে কিছু ঋণ দাও। আল্লাহ তাআলা আমার কাছে ঋণ চাইতেছে। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আপনি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ বলেন এটা কেমন? আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 1 টাকা দান করা হচ্ছে, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা, ওই শস্য দানার মতো। যেমন মনে করেন ধানের শীষ, আপনি একটা ধানকে জমিনের মধ্যে গেড়েছেন, এই ধান থেকে যখন গাছ হয়, এই গাছের অনেকগুলো শীষ থাকে কিনা? এক একটা ঢালা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি 1 টাকা গেড়েছো, এই জমিনের মধ্যে তুমি 1 টাকা গেড়েছো। যেমন একটা ধান এই জমিনের মধ্যে গাড়লে, একটা ধানের চারা যখন হয়, এটা বড় হয়ে অনেকগুলো ঢাল মেলে এক একটা শীর্ষের মধ্যে। আল্লাহ বলেন, আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আপনি কয়টা গেড়েছেন? একটা। জমিনে কয়টা গেড়েছেন? একটা। আল্লাহ বলেন, এবার আমি এই জমিন থেকে একটা চারা তুলেছি, এই চারার মধ্যে 10টা ঢাল হয়েছে। আল্লাহ বলেন, এবার প্রতিটি ঢালের মধ্যে মিআতু হাব্বা, আমি প্রতিটি ঢালের মধ্যে 100টি করে দানা আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমার দানের উদাহরণ ঠিক এমন, তুমি 1 টাকায় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, এই 1 টাকাকে
একটা দানা যেমন জমিনের মধ্যে গাড়ার পরে এই একটা ধান থেকে যেমন 700টা ধান জন্ম নিয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ তোমার এককে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ 700 পর্যন্ত নেক আমি দিয়ে থাকি। আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছেন, বুঝেছেন কিছু? একটা ধান আপনি জমিনে গেড়েছেন, এই ধান থেকে একটা চারা হয়েছে, এখান থেকে 10টা ঢাল বের হয়েছে, প্রতিটা একটা ধান যদি আপনি গাড়েন, আপনি কি এর উত্তরে একটা ধান পাবেন একটা গাছ থেকে? আল্লাহ বলেন আমি এই এক ধান থেকে 700টা দানা আমি জন্ম দিয়ে থাকি। এবার তুমি প্রতিটি শীর্ষের মধ্যে 100 করে দানা তুমি পাচ্ছ, আর এক দানার 100 করে দানা পাচ্ছ, আর এক দানা বপন করার কারণে তুমি 700 দানা পাচ্ছ। ঠিক তদ্রূপ ভাবে আমার রাস্তায় 1 টাকা দান করলে, এভাবে আমি আল্লাহ তাআলা যেমন ধানের শীর্ষের মধ্যে একটার বদলায় 100 থেকে 700 পর্যন্ত আমি রব দিয়েছি, ঠিক তদ্রূপ ভাবে তুমি 1 টাকা দান করলে আমি আল্লাহ 10 থেকে 700 পর্যন্ত তোমাকে নেক দান করবো। আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এমন উদাহরণ এভাবে আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। এবার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষ লগ্নে বলেন আমি আল্লাহ তাআলা যেমন এক দানা থেকে 700 দানার জন্ম দিয়েছি, 1 টাকা থেকে যেমন আমি 700 টাকার নেক দিতে পারি, আমি আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান 7 না 700 না, আল্লাহ বলে আমি যদি তার প্রয়োজন হয় 7 লক্ষ, আমি আল্লাহ 7 লক্ষ দিয়ে তার আমল নামাকে পূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলীম। তার কতটুকু প্রয়োজন আল্লাহ জানেন কিনা বলেন? জানেন। তার কতটুকু প্রয়োজন আল্লাহ জানেন কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা প্রশস্ত জাননেওয়ালা। আল্লাহ তাআলা জানার ক্ষেত্রে আল্লাহ তাআলা সংকীর্ণ জাননেওয়ালা না, আল্লাহ তাআলা জানেন কার কতটুকু প্রয়োজন। এই কারণে এই দান, আপনি যে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করতেছেন, সমস্ত যাকাতের টাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের হুকুম আমাদের উপরে আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات। আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহ আমার কাছে হাত পেতে বলতেছেন বান্দা আমি আল্লাহ তোমাকে লক্ষ টাকার মালিক বানিয়েছি, বছরের শেষ প্রান্তে তোমার উপরে কিছু টাকা আমি ফরজ করেছি, তুমি গরিবদেরকে দিবা। আমি আল্লাহ তোমার কাছে হাত পেতেছি বান্দা, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আমি আল্লাহকে কিছু কর্জে হাসানা দাও, তোমার এই বর্ধিত মাল আমি রবের হাতে দিয়ে দাও। আল্লাহ কার জন্য চাইতেছেন? আল্লাহ তাআলা ফকির মিসকিন দরিদ্রদের জন্য চাইতেছেন। আল্লাহ বলেন তুমি আমি রহমানের হাতে যদি দাও, আমি রহমানের হাতে যদি দাও, তাহলে এটার প্রতিদান আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন তাজিদুহু ইনদাল্লাহ, আমি রহমানের হাতে দিয়েছো, এটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে পূর্ণ আমি আল্লাহ বুঝিয়ে দিয়ে দিব। তাহলে আমি যে 1 টাকা একজন ফকিরকে দিচ্ছি, আমার উপরে যে যাকাতটা ফরজ হয়েছে, আমি মনে করতেছি যাকাতটা সামান্য একটা জিনিস। যাকাত হচ্ছে নাপাক জিনিস, নাপাক যাকাত হচ্ছে নাপাক একটা জিনিস, আপনার জন্য নাপাক। আপনার মালের মধ্যে বছরের শেষ প্রান্তে আপনি লক্ষ টাকার মালিক হয়েছেন, আল্লাহ তাআলা আপনার উপর একটা বিধান দিয়েছে যাকাত। 1 লক্ষ টাকার মালিক কিংবা 1 কোটি টাকার মালিক, বছর শেষে আপনার 2.5 লক্ষ টাকা যাকাত এসেছে। এই 2.5 লক্ষ টাকা হচ্ছে আপনার যাকাতের মধ্যে একটা ময়লা, বছরের শেষ প্রান্তে এটা হচ্ছে ময়লা। যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধতা, পবিত্রতা। আপনার এই পুরো মালটাকে যদি আপনি পবিত্র করতে চান, তাহলে আপনাকে 2.5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আপনি যাকাত দিয়ে দিতে হবে। বলেন আপনি যে 1 কোটি টাকার মালিক হয়েছেন, এই ধন কে দিয়েছে? বলেন এই ধন কে দিয়েছে? যেদিন আপনার কিছুই ছিল না, সেদিন আপনি খান নাই, সেদিনে তো আপনি খেয়েছেন। এখন আল্লাহ তাআলা আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়েছে, আপনি ভুলে যান কেন যে আপনি তো দরিদ্র ছিলেন? আপনি ভুলে যান কেন আপনি তো মানুষের কাছে যাকাত ফিতরা খুঁজে খেয়েছেন? আপনি ভুলে যান কেন আপনার পায়ে তো স্যান্ডেল ছিল না, খালি পায়ে হেঁটেছিলেন? আপনি
আপনি ভুলে যান কেন আপনি একটা রুটির জন্য মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন? আল্লাহ আপনাকে অনুগ্রহ করে লক্ষ টাকার মালিক বানিয়েছে। এখন আল্লাহ তাআলা বছরের শেষ প্রান্তে আপনার কাছে হাত পেতে বলতেছেন, বান্দা আমাকে কিছু দাও, যারা খেতে পায় না আমি তাদের জন্য কিছু করব। তাহলে বলেন এই পুরা মালের মালিক কে? বলেন আপনার কাছে যত মাল আছে এটার মালিক কে? বলেন আল্লাহ। বলেন তোমার এই মালটাকে শুদ্ধ করার জন্য, এই মালটাকে পবিত্র করার জন্য, এই মালটাকে আমি সলিড বানানোর জন্য আমি বছরের শেষ প্রান্তে কিছু তোমার উপরে 2.5% পুরো সম্পত্তির 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ আপনি হিসাব করছেন? আপনার পুরা সম্পত্তির 40 ভাগের 1 ভাগ আল্লাহ বলেন এই 40 ভাগ আমি আল্লাহ তোমাকে দিয়েছি, 39 ভাগের মালিক তোমাকে বানায় দিলাম, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দাও। আল্লাহ বলেন তুমি কি ফকির হয়ে যাইবা 1 ভাগ দিলে? আমি আল্লাহ তাআলা যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যখন আপনি গাছের আগাছা পরিষ্কার করে দিবেন, একটা গাছ আপনি লাগিয়েছেন, গাছের গোড়ায় যদি আগাছা থাকে এই গাছটা কি বড় হইতে পারবে অতি দ্রুত? বুঝেন নাই বিষয়টা? একটা গাছ লাগিয়েছেন, এই গাছের গোড়ায় যদি আগাছা বেশি থাকে এই গাছ কি বড় হবে দিন দিন? এই আপনার মালের মধ্যে বছরের শেষ প্রান্তে এগুলো হচ্ছে আগাছা। আল্লাহ তাআলা বলেন এই আগাছাগুলোকে পরিষ্কার করে যাকাতগুলোকে, এই ফিতরাগুলোকে মানুষকে, ফকির মিসকিনকে দিয়ে দাও, তোমার মালকে আমি আল্লাহ তাআলা বাড়াইতে 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 অনেক বাড়িয়ে দিব। এটা হচ্ছে আমার মাল আপনার মালের আগাছা। এই কারণে নিজের মালকে হিসাব কষে যাকাতটা দিয়ে দিলে আমার এই গাছটা, আমার এই সম্পত্তির গাছটা দিন দিন বড় হবে। আপনি যদি পূর্ণ ইয়াকিন আল্লাহর উপরে রাখতে পারেন তাহলে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। আল্লাহ তাআলা বলেন তারা কি জানে না যে তাদের মওলা তাদের কাছে, আল্লাহ তাআলা বলেন আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত, আল্লাহ তাআলা যেমনি ভাবে বান্দার তওবাকে কবুল করেন, ওয়া ইয়াখুযু সাদাকাত, আল্লাহ তাআলা বান্দার থেকে সদকাগুলোকে টেনে টেনে নিয়ে যান। মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছে এই সদকা তোমার কাছে রাখার কোনো প্রয়োজন নাই, এটা অপবিত্র জিনিস, এটা তোমার জন্য অপবিত্র জিনিস, এটা গরিবের জন্য হালাল জিনিস। এই কারণে গরিবেরটা গরিবের হককে দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা তাকু ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। রাসূল বলেন তুমি যখন ফকিরের হাতের মধ্যে একটা যাকাতের 1 টাকা তুলে দিলা, আল্লাহ রাসূল বলেন ইন্নাস সাদাকাতা তাকু ফি কাফির রহমান ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। ফকিরের হাতে 10 টাকা তুমি ফকিরের হাতে দিয়েছো, রাসূল বলেন ফকিরের হাতে এটা পড়ার আগে রহমানের হাতে এটা কুদরতি ভাবে পড়ে যায়। সুবহানাল্লাহ। বুঝেন নাই? আপনার ঘরের পাশে দরিদ্র মানুষের হাতে আপনি 100 টাকা তুলে দিয়েছেন, রাসূল বলেন এই মানুষের হাতে 100 টাকা যখন তুমি দিচ্ছ এটা তার হাতে যাওয়ার আগে সর্বপ্রথম কার হাতে যায়? বলেন রহমানের হাতে, আল্লাহর হাতে চলে যায়। এই কারণে আপনার এই যাকাত আপনার আখিরাতের পুঁজি হবে। শুধু যে আপনার দুনিয়ার মালকে বাঁচিয়ে দিল বিষয়টা এমন নয়। মানুষ যখন নেতৃত্ব চায়, মানুষ যখন নেতা হইতে চায় তখন কি করে দেখেন? মানুষের জনপ্রিয়তার জন্য কি করে বলেন? একজন মানুষ ভোটে দাঁড়াবে এর আগে সে লক্ষ টাকা, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা খরচ করে কিনা বলেন? নেতার পিছনে, সমাজের পিছনে, মানুষের পিছনে। তার মানে হচ্ছে কেউ যদি 500 টাকা দেয়, মনে করেন একটা ছেলে ফেলেদের একটা গ্যাং, এই গ্যাংটাকে 5000 টাকা দিয়ে কিনে নিছে নেতা 1 মাসের জন্য, কিংবা যতবার যাচ্ছে মিটিং এ ততবার 1500 করে পাচ্ছে, তখন এই মানুষগুলো দৌড়াবে কিনা বলেন? নেতার পিছনে দৌড়াবে কিনা? দৌড়াবে। ঠিক তদ্রুপ ভাবে আপনি জনপ্রিয়তা যদি চান তাহলে আপনাকে দানবীর হতে হবে। আপনাকে কি হতে হবে বলেন? আল্লাহ তাআলা জনপ্রিয়তার একটা সুযোগ রমজানে দিয়েছে। আপনি ওই সময় যদি দিতেন তাহলে দেখা গেছে নিজের মূল সম্পত্তি থেকে দিতেন, কিন্তু এখন আল্লাহ তাআলা বলেন পুরো সম্পত্তির 40 ভাগের 1 ভাগ দিয়ে তুমি সমাজের মধ্যে জনপ্রিয় হয়ে যাও। কিন্তু বাকি কথা হচ্ছে সবকিছুর পরেও আপনার এই সদকাটাকে কবুল তো করাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যখন 10 টাকা ফকিরের হাতে দাও সর্বপ্রথম এটা কার হাতে পড়ে বলেন? কার হাতে? আল্লাহর হাতে। মানুষ একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া, 2 নাম্বার হচ্ছে সমাজের মানুষের কাছে প্রিয় হওয়া।
সমাজের মানুষের কাছে যদি আপনি প্রিয় হইতে হয়, তাহলে আপনি মানুষের মাথায় হাত বুলাইতে হবে। যেমন নেতা আইসা দেখবেন ভোটের আগে মানুষের মাথায় হাত বুলায়, ঠিক তদ্রুপ ভাবে আপনি যদি আপনার এই যাকাতের টাকাকে কাজে লাগিয়ে মানুষের পিছনে ব্যয় করতে পারেন, এই মানুষ আপনার ভক্ত হবে কিনা বলেন? আল্লাহ তাআলা ভক্ত বানানোর একটা সিজন দিয়ে দিয়েছে আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল কথা হচ্ছে এই যাকাত আমার উপরে, আপনার উপরে, সকলের উপরে ফরজ। যাদের নেসাব পরিমাণ সম্পদ আছে, নেসাব পরিমাণ সম্পদ বলতে বছরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যদি আপনার নেসাব পরিমাণ সম্পত্তি এক বছর আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কিসের নেসাব? নেসাব হচ্ছে দুইটা, একটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, আরেকটা হচ্ছে 52.5 ভরি রূপা। কারো যদি এক বছর কারো কাছে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ স্বর্ণ থাকে কিংবা 52.5 ভরি পরিমাণ রূপা থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। এটাকে হিজরি সনে হিসাব করতে হবে, তা না এক বছর হয়েছে কিনা। যদি এক বছর হয়, তাহলে মনে করেন মাঝে দিয়ে আপনার এই 7.5 ভরি স্বর্ণের মধ্যে 2 ভরি স্বর্ণ আপনি কাউকে দিছেন কিছুদিনের জন্য, আবার এটা নিয়ে আসছেন, তারপরেও ফরজ হবে। যদি নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু 7.5 ভরি স্বর্ণের বাজার দাম কত? আপনার কাছে স্বর্ণ নাই, রূপাও নাই, শুধু টাকা আছে, টাকা। তাহলে এই টাকা থাকলে, টাকা যদি 7.5 ভরি স্বর্ণ পরিমাণ থাকে কিংবা 52.5 ভরি রূপা পরিমাণ থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। এখন যদি সবাই যদি 7.5 ভরি স্বর্ণের আশায় থাকে, তাহলে দেখবেন সমাজের কারো উপরে যাকাত ফরজ হবে না, 2-4 জন ব্যতীত। 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে কত টাকা জানেন? প্রায় 10 লক্ষ টাকার উপরে। তাহলে 10 লক্ষ টাকার মালিক সচরাচর মানুষ কম। এখন যদি সবাই চিন্তা করে আমি 7.5 ভরির রূপা স্বর্ণের মালিক হওয়ার পরে যাকাত দিব, তার গুনাহ হবে না, কিন্তু সমাজের দরিদ্রগুলো না খেয়ে মরবে, সমাজের দরিদ্রগুলো না খেয়ে মরবে, এতিম ছেলেগুলো না খেয়ে মরবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 52.5 ভরি রূপা পরিমাণ যে টাকাটা, 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজারে প্রায় 90 থেকে 95 হাজার টাকা কিংবা 1 লক্ষ টাকা। এই আপনার 1 লক্ষ টাকার মালিক কিন্তু সমাজে অনেকেই আছে। কি বলেন, আছে কিনা? অনেকেই আছে। যে সচরাচর অনেক মানুষ আছে যাদের ব্যাংকের মধ্যে 1-2 লাখ টাকা পড়ে থাকে। এই যে 1 লক্ষ টাকার মালিক আপনি হয়েছেন, এই 1 লক্ষ টাকার উপরে 52.5 ভরি রূপা বাজারে যে দাম, এই পরিমাণ টাকার মালিক যদি আপনি হন, আপনার উপরে যাকাত ফরজ। এখান থেকে হিসাব করছে 2.5%, লাখে 2.5% করে আপনি আল্লাহর রাস্তায় আপনি বন্টন করে দিয়ে দিবেন। আর যদি আপনার সম্পদ বেশি হয়, যেমন টাকা আছে, রূপা আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাহলে সব কিছুকে হিসাব করে সমুদয় সম্পত্তির 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় গরিবদের জন্য, এতিমদের জন্য সদকা করে দেওয়া, এটা আপনার জন্য ফরজ। তাহলে কতটুকু সম্পদ থাকলে একজন মানুষের উপরে যাকাত ফরজ হয়, এটা বুঝেছেন? এটা বোঝেন নাই? 52.5 ভরি রূপা করে হিসাব করবেন। যদি স্বর্ণের হিসাব করেন তাহলে এটা আপনার ইচ্ছাধীন, কিন্তু গরিব না খেয়ে মরবে। এই কারণে গরিবদের জন্য, গরিবদের সুবিধায় আপনি রূপাটাকে আপনি হিসাব করেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকতালা ফি সাবিলিল্লাহ হাত্তা ইউমিনা বিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ। রাসূল বলেন, আমি রাসূল আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে, কেউ যদি যতক্ষণ পর্যন্ত এই জনপদের মানুষগুলো আল্লাহর প্রতি আস্থা এবং 5 ওয়াক্ত নামাজের হেফাজত এবং যাকাতকে পূর্ণভাবে আদায় না করবে, আমি রাসূল আদিষ্ট হয়েছি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাহলে আমি যদি যাকাত না দেই, রাসূলের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যতক্ষণ পর্যন্ত এই সমাজের মানুষগুলো আল্লাহর প্রতি আস্থা এবং 5 ওয়াক্ত নামাজের হেফাজত এবং যাকাতকে আদায় না করবে, আমি রাসূল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। রাসূল চলে গেছেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম খেয়ে আমি বলতেছি, কোন জনপদের মানুষ যদি এই যাকাতকে অস্বীকার করে, একটা ছাগলের বকরি
বকরির বাচ্চা, একটা ছোট ছাগল পরিমাণ যেই মানুষটা রসুলের জমানায় দান করতো, সদকা করতো, যদি তার সামর্থ্য থাকার পরে যদি এই মানুষটা যদি একটা ছাগলের বাচ্চা পরিমাণ এই জিনিসটা যদি আল্লাহর রাস্তায় সদকা না করে যাকাত না দেয়, আমি আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে ঘোষণা করলাম যুদ্ধের ঘোষণা। তাহলে যাকাত না দিলে এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, এক হচ্ছে রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, আবার সাহাবে আজমাইনও যুদ্ধের ঘোষণা করেছে। এই কারণে যাকাত এটা আপনার মালের বর্ধিত অংশ, আপনার মালের নাপাক অংশ, এটাকে নিজের কাছে রেখে দিয়ে কক্ষীভূত করে আপনি কখনোই লক্ষপতি আর কোটিপতি হতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ রসুলকে আদেশ করেছেন, হে নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ রসুলকে আদেশ করেছেন, হে নবী, আপনি তাদের থেকে যাকাতকে উত্তোলন করেন। মানে হচ্ছে মানুষের কাছ থেকে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের মাল সম্পত্তিগুলোকে হিসাব করে মানুষের কাছ থেকে যাকাতগুলোকে বুঝে নেন। এটা কে আদেশ করেছেন বলেন? এটা কে আদেশ করেছে? আল্লাহ রাসূলকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছ থেকে যাকাত উত্তোলন করতেন। আমরা মনে করি যাকাত রমজানে ফরজ হয় না, রমজানে ফরজ না, যাকাত এটা বছরের শেষ প্রান্তে গিয়ে ফরজ হয়। যখন আপনার সম্পত্তির বছর ঘনাবে তখনই আপনাকে যাকাত দিতে হবে, এটা রমজান মাস হোক আর না হোক। কিন্তু আমরা রমজানে কেন দেই? রমজান মাসে এই কারণে দেই, রমজানে বেশি সওয়াবের আশায় আমরা দান করে থাকি। কারণ আল্লাহ তাআলার ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে, একজন মানুষ যদি 1 টাকায় আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ তাআলা সর্বশেষ 700 পর্যন্ত ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ 1-এর বদলায় 700 দিয়ে থাকি। এবারে 700-কে 70 দিয়ে গুণ লাগান, ইনটু কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ সওয়াব এই রমজানের মধ্যে রেখেছেন। এই কারণে আমাদের দেশের মানুষ বেশিরভাগ রমজান মাসে এই যাকাত দিয়ে থাকে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে মানুষের কাছ থেকে যাকাতগুলোকে উত্তোলন করে গরিব মিসকিনদের কাছে পৌঁছিয়ে দেওয়া। এই কারণে যাকাত আপনার সম্পত্তি মনে করবেন না, যাকাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার উপরে নির্ধারিত একটা কিছু অংশ, গরিবের হক। গরিবের হকটা গরিবকে দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। এখন প্রশ্ন হচ্ছে, যাকাত আমি কাকে দিব? যাকাত আমি কোন জায়গায় দিব? যাকাত আমি কাকে দিব? আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। সাদকা এবং যাকাতটা হচ্ছে ফকিরদের জন্য, মিসকিনদের জন্য। এখন দেখবেন কিছু ব্যবসায়ী ফকির আছে, ব্যবসায়ী ফকির, তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, সে সুস্থ দেহ, সুস্থ সবল, তার পেশাই হচ্ছে কি করা? এই ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি। এটা ইসলামের মধ্যে একটা নিন্দনীয় একটা কাজ। যারা ভিক্ষা করে হাত পাতে মানুষের কাছে, এটা একটা নিন্দনীয় কাজ। আমাদের সমাজের এই কিছু মানুষ যেমন তারা লেবাস করে যেমন ভিক্ষাবৃত্তিতে নামে, ঠিক তদ্রুপ ভাবে রমজান আসলে মাদ্রাসার ছাত্রগুলোকেও রাস্তার মধ্যে নামিয়ে দেওয়া হয়। এটা আমাদের জন্য দুর্ভোগ, এটা আমাদের জন্য দুর্ভোগ। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। আমি আপনি ধনী, আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমার উপরে আমি যাকাতকে ফরজ করে দিয়েছি। আমার টয়লেটে ধরেছে, এটা কি আমাকে ঢেলবে না আপনাকে ঢেলবে? বলেন, আপনি ঢেলতে হবে। কথা বলেন, আমার ঘুমে ধরেছে, আমি শুয়ে যাব, আপনি আমাকে বলতে হবে ভাই শুয়ে পড়েন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার উপর এটা ফরজ করেছি, তোমার কাছে আসতে হবে কেন মানুষ? তোমার কাছে সিরিয়াল ধরতে হবে কেন মানুষ? তোমার দরজায় গিয়ে কোরআন আনতে হবে কেন মানুষ? আমি আল্লাহ তোমার উপরে ফরজ করে দিয়েছি, গরিবের হক গরিবের বাড়িতে গিয়ে পৌঁছায়া দাও, গরিবের হক এতিমখানায় নিয়ে পৌঁছায়া দাও, গরিবের হক গরিবের জায়গায় গিয়ে পৌঁছায়া দাও। এটা আমার উপর আপনার উপরে ফরজ। কিন্তু আমাদের সমাজের বহু বিত্তবান মানুষ এমন আছে, ফকিরদেরকে সিরিয়াল না ধরলে তার ভালো লাগে না, এতিমদের একটা সিরিয়াল না লাগালে তার ভালো লাগে না। এটা আপনার অহংকার, আপনার দাম্ভিকতা, আপনার যত টাকা আপনি দান করতেছেন এর চেয়ে বেশি আপনার গুনাহ হইতেছে। তাহলে আপনি কাকে দিবেন? ব্যবসায়ী ফকিরদেরকে দিবেন না, যারা লেবাসদারি ফকির, যাদের পেশাই হচ্ছে ভিক্ষা করা,
বাড়িতে বিল্ডিং আছে, দালান কোঠা সবে আছে, ছেলেরাও এস্টাবলিশ, কিন্তু তারপরেও সে কি করে? ভিক্ষা করে। এটা তো আর একটা পেশা হয়ে গেছে। এই কারণে কাকে দিতে হবে এটাও যাচাই বাছাই করতে হবে। আপনার দান কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে এটা, যেখানে দিচ্ছেন যাচাই বাছাই করে তারপরে দিতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ তাআলা বলেন এই যাকাত এটা ফকিরদের জন্য, এটা মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়া আমিলিনা আলাইহা। অনেক সংগঠন আছে যারা যাকাতের টাকা উত্তোলন করে, অনেক সংগঠন এমন আছে যারা যাকাতের টাকা উত্তোলন করে গরিবদের কাছে পৌঁছিয়ে দেয়, আবার অনেক ব্যক্তি এমন আছে যারা যাকাতের টাকা তোলে গরিবদেরকে পৌঁছিয়ে দেয়। আল্লাহ তাআলা তাদের কথাও বলেছেন, যদি এমন কোন ব্যক্তি কিংবা সংগঠন থেকে থাকে যারা সঠিকভাবে যাকাতের টাকাকে পূর্ণাঙ্গভাবে গরিবদের কাছে পৌঁছিয়ে দিয়ে থাকে, তাহলে এমন দায়িত্বশীলের হাতে যাকাতের টাকা দেওয়া জায়েজ আছে। এই কারণে আপনি প্রকৃত একজন দায়িত্ববানের হাতে আপনার যাকাতের টাকা তুলে দেন। যদি আপনি তার ব্যাপারে আস্থা তৈরি না হয়, তাহলে আপনি নিজে একজন ফকিরের মাথায় হাত বুলায়া, একজন এতিমের মাথায় হাত বুলায়া তার প্রয়োজনগুলোকে মিটিয়ে দেন। যাকাতের টাকা যদি আপনি মালিকানা না বানান, মানে হচ্ছে আপনি যাকাত দিয়েছেন কিন্তু তাকে মালিক বানান নাই, তাহলে এই যাকাত হবে না। আপনি মালিক কাকে বানাচ্ছেন? আপনার 1 লক্ষ টাকা যাকাত এসেছে কিংবা 20,000 টাকা যাকাত এসেছে, আপনি একজনকে মালিক বানায়া দিতে হবে। যে ধরেন আপনাকে আমি এটা মালিক বানায়া দিলাম, আপনি এটা বলতে হবে না, দিলে দিলে আপনার এটা নিয়ত থাকতে হবে একজন ফকিরকে মিসকিনকে এটার মালিক বানায়া দিতে হবে। আমাদের সমাজে এমন হাজারো ব্যবসায়ী আছে কিনা বলেন, 5,000 টাকার ব্যবসা নিয়ে কিংবা 1,000 টাকা শুধু রুটি আর বন বিক্রি করে। আপনি কুমিল্লা শহরে যান, ঢাকা শহরে যান, শুধু রুটি আর চা পান বিক্রি করে, সে 1,000 টাকা তার পুঁজি। আপনি যদি তাকে 5,000 টাকা পুঁজি দিয়ে তার ব্যবসাটাকে চাঙ্গা করে দেন, তাহলে এটা আপনার জন্য সওয়াব হবে কিনা বলেন? সওয়াব হবে কিনা? আমরা যাকাত দেওয়ার জন্য ক্ষেত্র খুঁজে কোথায় দেব? আল্লাহ তাআলা বলেন ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়দেরকে দিতে হবে। যারা আবার পেশাই হচ্ছে এটা, নেশাই হচ্ছে এটা। অনেক প্রতিষ্ঠান এমন আছে যেই প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর মধ্যে এমন হাজারো মাদ্রাসা আছে যার এই বছর আগামী বছরটা তার চালানোর মতো তার এবিলিটি আছে, তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে, তার বড় যাকাত খুঁজে, অথচ আরেক প্রতিষ্ঠান সে না খেয়ে মরে যাচ্ছে। এমন আছে কিনা বলেন? আছে। আপনারা না জানলেও আমরা জানি। এই কারণে কোথায় দিতে হবে এটা আপনি ভেবে চিন্তে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। একজন পথিক ঢাকা রাজশাহী থেকে এসেছে, কুমিল্লা এসে আটকে গেছে, তার কাছে ভাড়া নাই, টাকা নাই, বাড়িতে যাবে, তাকেও যাকাত দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা সওয়াবের কাজ, তাকেও যাকাত দিতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে আরো কিছু সংখ্যকের মানুষের কথা বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা যারবান ফিল আরদি। আল্লাহ তাআলা বলেন ওই মানুষদেরকেও যাকাত দিও। লিল ফুকারাইল্লাযীনা উহসিরুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেকে নিবেদিত করে ফেলেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে একটা জামাত ছিল, সেই জামাতের নাম হচ্ছে, সবাই খেয়াল করেন, এটার নাম হচ্ছে সুফফা। এই সুফফা জামাতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় ইলম শিখতো। আল্লাহ রাসূলের কিছু সাহাবী আছে যারা জিহাদের ময়দানে দৌড়াইতো, কিছু সাহাবী আছে যারা রাষ্ট্র পরিচালনা করত, আর রাসূলের দরবারে কিছু সাহাবী এমন ভাবে পড়ে থাকতো তাদের ঘর সংসার বাড়ি গাড়ি কোনো কিছু টেনশন নাই, তাদের টেনশনে একটা, আল্লাহ রাসূল থেকে শুধু ইলমে দ্বীন শিখবে। শুধু কি শিখবে বলেন? ইলমে দ্বীন। হযরত আবু হুরায়রা বলেন, নিজে বলতেছেন, আপনি সিয়াসিতের যতটা কিতাব খুলবেন, হাদিসের জগতের যত কিতাব খুলবেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস ব্যতীত একটা হাদিস গ্রন্থ নাই। বুখারী, মুয়াত্তা মালিক, ইবনে মাজাহ, মুসলিম, যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত কোন হাদিসের কিতাবে নাই। এবং কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি হাদিস এই সাহাবী বেশি বর্ণনা করেছে। হযরত আবু হুরায়রা নিজের কথা বলতেছেন, আমি রাসূলের দরবারে পড়ে থাকতে আমি এভাবে ইলম শিখতাম,
আমি আবু হুরায়রার সময় হইতো না কারো কাছে যায় সেটা সদকা করবো কিংবা হাত পাতবো। হযরত আবু হুরায়রা বলেন, আমার অবস্থা এমন হয়েছে, আমি ইলম শিখতে 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 আমার শরীর এতটা দুর্বল হয়ে গিয়েছে, আমি মসজিদে নববীর সামনে ভাবে উপর হয়ে পড়েছিলাম। আমাকে যখন মানুষ দেখতো মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা মিক্রি বেরাম বা একটা যেই নাম সেভাবে আমরা চিনি। হযরত আবু হুরায়রা বলেন, আমি এমন রোগী হয়ে গিয়েছিলাম, মানুষ ভাবতো যে আমার এমন রোগ হয়েছে, কিন্তু আমি আবু হুরায়রা, আমার মৃগী রোগ ছিল না। আমি আবু হুরায়রা না খাইতে পারতে আমার শরীর দুর্বল হয়ে গিয়েছে, আমি মসজিদে নববীর সামনে উপর হয়ে পড়েছিলাম এই ইলমে দ্বীন শিখতে শিখতে। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষের কথা কালামুল্লাহর মধ্যে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত মানুষ, কিছু মানুষ এমন আছে দেখবা, তারা আল্লাহর রাস্তায় সব সময় পড়ে থাকে, তাদের কাজে হচ্ছে সব সময় মসজিদ আর মাদ্রাসা, তাদের কাজে হচ্ছে শুধু ইলমে দ্বীন শিক্ষা করা। তারা মানুষের কাছে, আল্লাহ তাদের অবয়বের কথাও তুলে ধরেছেন, লা ইস্তাতিউনা যারবান ফিল আরদি। তারা মানুষের ধারে ধারে যায় না, মানুষের কাছে হাত পাতে না। এই কথাটা স্মরণ রাখবেন, যদি আপনার এলাকার একটা মাদ্রাসার ছাত্র যদি রাস্তার পাশে গিয়ে হাত পাতে কিংবা বাসের স্টেশনে গিয়ে বাসের মধ্যে হাত পাতে, এটা আপনার জন্য দুর্ভোগ। কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। একজন এতিম কেন রাস্তার পাশে দাঁড়িয়ে আপনার কাছে হাত পেতেছে? আল্লাহ বলতেছেন, যারা ইলম শিখবে, যারা কোরআনের ইলম শিখবে, যারা হাদিসের ইলম শিখবে, লা ইস্তাতিউনা যারবান ফিল আরদি, তারা জমিনের মধ্যে হাঁটারই সুযোগ পায় না। তারা জমিনের মধ্যে খুঁজে খুঁজে মানুষের কাছ থেকে যাকাতের টাকা আনে না। উহসিরু ফি সাবিলিল্লাহ, তারা নিজের এই জানটাকে আল্লাহর জন্য, তারা নিজের এই জানটাকে ইলমে দ্বীন শিক্ষার জন্য বিলীন করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীর কথা হযরত আবু হুরায়রা নিজে বলতেছেন, আমি মৃগী রোগের মতো এভাবে উপর হয়ে পড়েছিলাম, মানুষ ভাবতো আমার রোগ হয়েছে, মানুষ পাশ কেটে চলে যেত, কিন্তু একজন মানুষ, তারা কেউ বুঝতো না আমার দিলের মধ্যে খিদা লেগেছে, আমি উপর হয়ে পড়েছিলাম। সিদ্দিক আকবর গিয়েছে, উমরে ফারুক গিয়েছে, সবাই চলে গিয়েছে। আকায়ে নামেদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পাশ দিয়ে যাচ্ছে, হযরত রাসূল বুঝে গিয়েছেন আবু হুরায়রা ইলম শিখতে শিখতে ক্ষুধার তাড়নায় ছটফট করতে করতে জমিনের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। হযরত আবু হুরায়রাকে মাথার মধ্যে হাত দিয়ে আল্লাহর রাসূল তার হাতের তলে দিয়ে হাত দিয়ে তাকে ঘরের মধ্যে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাবারের ব্যবস্থা করেছে। এমন মানুষ আছে কি বলেন? এমন মানুষও আছে। আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। কিছু অজ্ঞ মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে ছোট করার জন্য বলেন নাই। আল্লাহ বলতেছেন তাদের জ্ঞান শূন্যতার কারণে, তারা না জানার কারণে, তারা ভাবে যে তারা যেহেতু আমার কাছে হাত পাতে না, মনে হয় তারা বড় লোক। মসজিদের ইমাম সাহেব, এমন হাজারো ইমাম সাহেব আছে, আপনি যেই মহল্লার, আপনি নিজের মহল্লায় গিয়ে খুঁজেন। আমি যখন হাটাজারিতে পড়াশোনা করি, আমি এমনও ছাত্র দেখেছি, তার একবেলা খাবার খাওয়ার মতো তার সামর্থ্য ছিল না, এই ডাল আর ভাত দিয়ে কচলায়া পেঁয়াজ দিয়ে ভাত খেয়েছে সারাটা বছর। এমন তালেবুল ইলমও আছে যে পোড়া মরিচ দিয়ে সারা বছর ভাত খেয়েছে। এমন এমন দৃশ্যগুলো যদি আপনি দেখেন, আপনার হৃদয় স্থির থাকবে না, আপনার চোখের কোনায় জল আসবে না, এটা হতেই পারে না। এমন হাজারো ছাত্র আছে, সেই উত্তরবঙ্গ থেকে এসেছে ইলমে দ্বীন শিখার জন্য। এই হাটাজারিতে বিশাল বড় এই বিদ্যাপীঠ, কে কার খবর রাখে? একবেলা রান্না করার মতো, একটা ডিম বাজি করার মতো তার পয়সা নাই। আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন, তাদের কথাই বলেছেন। আল্লাহ বলেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। সে মানুষের ধারে ধারে যায় না দেখা মানুষ ভাবে সে বড়ই বড় লোক, অথচ ঘরের মধ্যে দরজা লাগায়া এমন হাজারো ফকির আছে, তার সারা বছরে একদিনও গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার সুযোগ হয় না। এমন ফকির আছে কিনা বলেন না? এমন দরিদ্র আছে কিনা সমাজের মধ্যে? আল্লাহ তাদের কথাই বলেছিলেন। আল্লাহ তাআলা তাদের কথাই বলেন, এই মানুষগুলো তোমাদের কাছে আসবে না, হাতও পাতবে না, যাকাতের টাকাও খুঁজবে না, ফিতরার টাকাও খুঁজবে না। তুমি খুঁজে খুঁজে রাতের আধারে এই মানুষগুলোকে তুমি দেখো, যেই মানুষগুলো এভাবে অসহায়ত্বের মধ্যে আছে, তার ঘরের দুয়ারে গিয়ে তোমার যাকাতের টাকাটা সেখানে দিয়ে এসো। আল্লাহ তাআলা এই কারণে কালামুল্লাহর মধ্যে তাদের কথা বলেছেন।
তারিফুহুম বিসীমাহুম, তাদেরকে চিনবা, তাদের কিছু নিদর্শন আল্লাহ তাআলা তাদের নিদর্শনের কথা বলেছেন। তাদের নিদর্শন হচ্ছে লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে খুঁজে না। সিএনজিতে যখন উঠবেন, এক ব্যক্তি এসে বলবে ভাই আমাকে কিছু দেন, এমন হয় কিনা বলেন না? এমন হয় কিনা? আল্লাহ বলেন এমন কিছু বান্দা আমার আছে, এমন কিছু বান্দি আমার আছে যারা মানুষের কাছে এভাবে হাত পেতে কাকুতি মিনতি করে না, দরজা বন্ধ করে একাকিত্বে না খেয়ে পেটকে মাটির সাথে লাগাবে, তারপরেও সে মানুষের দরজায় যায় না। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এমন হাজারো উস্তাদ আমার চোখে পড়া এমন আছে যার ঘরের মধ্যে ঈদের দিনে স্ত্রীকে একটা ভালো শাড়ি কিনে দেওয়ার মতো তার টাকা সামর্থ্য থাকে না। আমার চোখে দেখা এমন হাজারো আমার উস্তাদ আছে এমন যাদের একটা শাড়ি স্ত্রীকে বছরে কিনে দিবে, সন্তানদেরকে বছরে একটা কিনে দিবে, এমন সামর্থ্যওয়ালা আলেম সমাজের মধ্যে সংখ্যায় বড়ই নগণ্য। এমন সামর্থ্যবান মানুষ, এমন হাজারো দরিদ্র মানুষ এমন আছে সারা বছর সে ভাত খুঁটে খুঁটে খায়, কিন্তু সন্তানদের জন্য এক টুকরা গোশতের ব্যবস্থা করার সামর্থ্য তার নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন যারা তাদের এই জানটাকে, যারা তাদের এই দেহটাকে শুধু ইলমে দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, যারা খুঁজবে না, তোমার দুয়ারেও আসবে না, হাতও পাতবে না, এগুলোকে খুঁজে খুঁজে বের করার দায়িত্ব কার? আমার আর আপনার। এগুলো খুঁজে খুঁজে বের করার দায়িত্ব কার? আমাদের। বলেন না আমাদের? আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে আমরা তাদের প্রাপ্যটা তাদের কাছে বুঝিয়ে দিব। এই কারণে আরেকটা বিষয়, সমাজের মধ্যে 100 প্রতিষ্ঠানের মধ্যে 99.9% এমন হাজারো মাদ্রাসা আছে যেগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যবসা প্রণোদিত উদ্দেশ্য, যেগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যবসার তিজারাত। এগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এমন হাজারো ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে যে যাকাত দেন, যদি তার এই প্রতিষ্ঠানের মধ্যে লিল্লা বোর্ডিং আর লিল্লা ফান্ড না থাকে, লিল্লা বোর্ডিং না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে যাকাত দিলে সে মাস শেষে তার লভ্যাংশের মধ্যে আপনার যাকাতের টাকা গুনে ফেলবে। বুঝছেন নি কিছু আমার কথাটা? তার মনে করেন তার প্রতিষ্ঠান সে দিয়েছে 50,000 টাকা, সে এখানে ইনভেস্ট করেছে, তার লক্ষ্য হচ্ছে প্রতি মাসে আমার এখান থেকে 10,000 টাকা এখানে আমার লভ্যাংশ আসবে। আপনি এমন প্রতিষ্ঠানের মধ্যে 5,000 টাকা দান করেছেন, সে মাস শেষে সে ভাববে এই 5,000 টাকা আমার লভ্যাংশ, সে আপনার যাকাতের টাকা গুনে ফেলবে। এমন হাজারো প্রতিষ্ঠান আমাদের সমাজে প্রতিষ্ঠিত আছে। আপনি আমার কাছে গোপনে আইসেন, আবদালে আইসেন, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসার নাম দেখলে আপনি একদম বিনয়তার সাথে লুটে পড়ে যাবেন না। এতিমখানা নাম দেখলে একবারে পকেট থেকে সব উজাড় করে দিয়ে দিন না। এগুলোর মধ্যে অনেক ধান্দাবাজ আছে এমন, যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এতিম আর গরিবদের হকগুলো মেরে মেরে খেয়ে সে আজকে পেট বড় করতেছে। এই কারণে এই প্রতিষ্ঠানের নামে বড় ধান্দাবাজ বের হয়েছে, এরকম ইসলামকে বিকৃত করে ইসলামকে পুঁজি বানিয়ে সে চলতেছে। এমন আছে কিনা বলেন না? এমন আছে, হাজারো আছে। এই কারণে যাচাই বাছাই করে জাস্টিফাই করে কোথায় দিলে আপনারটা প্রয়োগ হবে সেখানে আপনাকে দিতে হবে। এই কারণে সর্বপ্রথম কোন প্রতিষ্ঠানে গেলে বলবেন আপনাদের লিল্লা ফান্ড আছে কিনা, আপনাদের লিল্লা বোর্ডিং আছে কিনা, আপনাদের গোরাবা ফান্ড আছে কিনা। যদি গোরাবা ফান্ড না থাকে তাহলে এটা ভণ্ডদের মাদ্রাসা, এটা হচ্ছে একটা ফাইজলামির মাদ্রাসা, এটা হচ্ছে তার উদ্দেশ্য প্রণোদিত মাদ্রাসা, এটা হচ্ছে তার পরিকল্পিত ধান্দাবাজির একটা মাদ্রাসা। এই কারণে ওই সমস্ত প্রতিষ্ঠানে দান করা, বলেন না যাবে না, বলেন যাবে না, ওই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনাকে সজাগ থাকতে হবে। আপনার যাকাত পূর্ণভাবে ফকিরদেরকে দেন। আপনার ঘরের পাশে এমন হাজারো ভাই এমন আছে, ঘরের পাশের মানুষ খাইতে পায় না, ঘরের পাশের মানুষ খাইতে পায় না, আপনি এতিম খুঁজে বেড়ান। আরে আমি এতিমের সাবজেক্ট বাদ দেন, আপনার চাচাতো ভাই, আপনার আপন ভাই ঘরের পাশে খাইতে পায় না, আপনি এটা দেখেন না? এতিমের মাথায় হাত বুলাইলে আপনি একদম আরশে মহল্লায় চলে যাবেন, আপনি ভাবতেছেন। এটা কিন্তু কখনোই আপনি এই চিন্তা করে আপনি জীবন যাপন করিয়েন না। আপনার ঘরের পাশের ফকির সে সর্বপ্রথম আপনার কাছে প্রাপ্য। এই কারণে দরিদ্র বুঝে কাকে দিতে হবে, কাকে দিলে হক আদায় হবে, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই যাকাতকে কেন আল্লাহ তাআলা দিয়েছেন? কাইলা ইয়াকুনু দাওলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যেন মানুষের ধনবানদের কাছে ধন আটকে না থাকে। আল্লাহ
কাদাল ফুকারাউ কাদাল ফুকারান ইয়াকুনু কুফরান। মানুষ যখন দরিদ্রতায় ভোগে, এমন হাজারো ঘটনা আছে। উত্তরবঙ্গে এমন হাজারো মানুষ আছে যারা দরিদ্রতার কারণে না খেতে পেরে খ্রিস্টান মিশনারিদের কাছে হাতে হাত রেখে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনার খবর আছে? আপনি পার্বত্য চট্টগ্রামে গিয়ে দেখেন, এমন হাজারো মানুষ আছে তাদের দরিদ্রতার কারণে তারা খ্রিস্টানের ইহুদি হয়ে যাচ্ছে। এমন উত্তরবঙ্গের হাজারো বর্ডারের প্রান্তে গিয়ে দেখেন মানুষ এমন আছে যাদের দরিদ্রতার কারণে খ্রিস্টান মিশনারির এক পোটলার কারণে সে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই কারণে মূল উদ্দেশ্যই হচ্ছে প্রকৃত মানুষের হাতে দেওয়া। প্রকৃত মানুষের হাতে দেওয়া। যেই মানুষটাকে আমি যদি ধন দেই সে ইসলামের উপরে থাকবে, এই মানুষটাকে যদি আমি ধন দেই সে মুসলমানের উপরে থাকবে। এই কারণে ওই মানুষগুলোর হাতে পৌঁছে দেওয়া। যাকাত আল্লাহ তাআলা প্রদত্ত একটা বিধান, ফরজ। এটাকে আপনি যদি সঠিকভাবে আপনি আদায় করেন তাহলে আল্লাহ তাআলা অগণিত সওয়াবের ব্যবস্থা রেখেছেন। আর যদি এটাকে অপ্রয়োগ একটা অপাত্রে নিয়ে দেন, যেখানে দিলে আপনার কোনো সওয়াবও হবে না, সওয়াবও হবে না, উল্টা সেখানে গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা, সর্বশেষ যাকাত না দিলে কি পরিণতি, দুই তিন মিনিটের মধ্যে শেষ করতেছি। ওয়াল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা মালকে জমা করে রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ আছে, রূপ্য আছে, এগুলোকে জমা করে রাখে। লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। তার মাল আছে, দল আছে, দৌলত আছে, সবই আছে, কিন্তু আল্লাহর রাস্তায় সে খরচ করে না। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনার এই উম্মতকে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য যন্ত্রণাদায়ক আযাব আছে, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই পুরা সম্পত্তিকে কাল কিয়ামতের ময়দানে, যেই সম্পত্তিকে আপন ভেবে আপনি যাকাত দেন নাই, কমে যাবে বিদায় যাকাত দেন নাই, রব্বুল আলামিন বলেন পুরা সম্পত্তিকে আমি জাহান্নামের আগুনের মধ্যে আমি দগ্ধ করব, গরম করব তোমার এই পুরা সম্পত্তিকে। তারপরে এই পুরা সম্পত্তিকে গরম করার পরে তোমার এই কপালের মধ্যে আমি ছেক দিব, তখন তোমার এই কপাল কুঁচকে যাবে। তোমার এই পার্শ্বের মধ্যে আমি ছেক দিব, তখন এই পার্শ্ব পর্যন্ত বেঁকে যাবে। আমি আল্লাহ সর্বশেষ তোমার এই পিঠের মধ্যেও ছেক দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি মালকে জমা করে রাখেন, এটা আপনার জন্য অভিশাপ। মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন দিবে এই কপালের মধ্যে? মানুষ যখন হাত পাতে সর্বপ্রথম এই কৃপণের কপালটা বেঁকে যায়, কপালের চামড়াগুলো বটে যায়, এই কারণে সর্বপ্রথম কপালে ছেদ। তারপরে কপালের চামড়াগুলো বটার পরে তারপরে এভাবে চেহারাটা ফিরিয়ে নেয় কিনা বলেন? ভাই মাফ করেন, মাফ করেন, মাফ করেন, এটা বলে এভাবে পার্শ্বটা ফিরে নেয় কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলা বলেন এবার আমি তোমার এই পার্শ্বটার মধ্যে একটা ছেদ দিব। সর্বশেষ এই গরিবের এই শুকনা মুখটার দিকে তোমার এই পিঠটাকে ফিরিয়ে দিয়েছিল। এই কারণে তোমার এই পিঠের মধ্যে সর্বশেষ তোমার এই পুরা সম্পত্তিকে, সমুদ্রের সম্পত্তিকে আমি জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে তোমার পিঠের মধ্যে আমি ছেদ দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি যাকাতকে পূর্ণভাবে আদায় না করেন আপনার এই শাস্তি হবে। আপনি ভাবেন একবার আপনি সহ্য করতে পারবেন কিনা। আল্লাহ তাআলা অন্য এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াখুযু বিলহজামাতিহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা। রাসূল বলেন মান আতাহুল্লাহু মালান, কোন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সচ্ছল বানায়া দিলেন, এবার তার কাছে মাল দৌলত সবই আছে, যাকাত দেয় না। কি করে না বলেন না? কথা বলেন, কি দেয় না? যাকাত দেয় না। এবার আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা সাপ তৈরি করব, এই সাপটা কি হবে? আপনার মালগুলো, আপনার এই দুনিয়ার সমস্ত সম্পদগুলো ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংকের মধ্যে টালে টালে সাজায় রাখছিলেন না? তো আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন আমি এই সবগুলোকে একটা সাপ বানাবো। এই সাপটার উপরে দুইটা এভাবে কালো দাগ থাকবে, সাপটা দেখতে কালো হবে, বড় বিষাক্ত হবে। আমি আল্লাহ তোমার এই গলার মধ্যে এটাকে এভাবে পেঁচায়া দিব, এবারে সাপটা তোমার এই ঠোঁটের মধ্যে এভাবে দংশন করতে থাকবে, তোমার কপালের মধ্যে এভাবে দংশন করতে থাকবে, আর বলতে থাকবে আমি তোমার অগ্রণী ব্যাংকের জমানো টাকাগুলো, বুঝছেন নি কথা? আমি তোমার ইসলামী ব্যাংকের টাল দেওয়া টাকাগুলো
আল্লাহ এই সাপটা বলতে থাকবে রসুলের হক, আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার মাল একটা ছোবল মারবে, আমি তোমার সম্পদ একটা ছোবল মারবে, আমি তোমার জমানো সম্পদ একটা ছোবল মারবে। কেমন সাপ জানেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি একটা শ্বাস যদি এই জমিনের মধ্যে ছাড়া হয়, পুরো জমিনের 7 সমুদ্র 13 নদী যা কিছু আছে সব কিছু বিষে বিষাক্ত হয়ে যাবে। এই কারণে এই সাপ আপনাকে আমাকে দংশন করবে, আপনার এই মাল দিয়ে সাপ তৈরি করবে। এই কারণে আমরা সকলে যাকাত দিব না রেখে দিব? বলেন বলেন না, যাকাত দিব না রেখে দিব? এতিমকে এতিমের মাল পুছিয়ে দিতে হবে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি। একজন ধনবান সে ভাবে আমার এই ধন আমার উপকারে আসবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে একজন ধনী তার পুরা সম্পদকে নিয়ে বলবে, আয় আল্লাহ, আমার দুনিয়ার সমস্ত এই যে কানি কানি সম্পত্তি আর অটাল টাকার পাহাড় আমি সব আপনাকে দিয়ে দিলাম মওলা, আমাকে কিয়ামতের আযাবটা একটু কমায়া দেন। সুযোগ হবে? বলেন বলেন না, সুযোগ হবে? সেদিনও সুযোগ হবে না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, তারা ভাবতেছে তাদের মালটা কাজে আসবে, এটা তাদের জন্য বড়ই উপকার, কিন্তু না, কালকে এই কিয়ামতের ময়দানে তাদের মাল দিয়ে সাপ বানিয়ে বেরি বানিয়ে দেওয়া হবে। এই কারণে আপনার যাকাত, আমরা সকলে যাকাত আদায় করব কিনা বলেন ইনশাআল্লাহ? বলেন না, করব কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনে গুনে কষে কষে যাকাতটাকে আদায় করার তৌফিক দান করেন। বলেন, ধান্দাবাজদেরকে দিব না প্রকৃত ফকিরদেরকে দিব? বোরকা পরা লেবাসদারি ফকিরকে দিব না প্রকৃত ফকিরকে দিব? প্রকৃত ফকিরকে দিব। ধান্দাবাজ বলে মাদ্রাসাকে দিব না এতিমখানায় দিব? কথা বলেন, কোথায় দিব? লিল্লাহ ফান্ডে দিব না মাদ্রাসায় দিব? মাদ্রাসা কোনো টাকা খায় না, খায় হচ্ছে ফকিররা, অতি এতিম ছাত্ররা, যারা মনে করেন তাদের বাপ নাই, মা নাই, অথবা বাপও আছে মা আছে কিন্তু তাকে চালানোর মতো শক্তি নাই, তখন এই মাদ্রাসাগুলো থেকে ভর্তুকি দিয়ে আপনার এই লিল্লা ফান্ড থেকে, গোরা বা তহবিল থেকে তাদের পিছনে খরচ করা হয়। এই কারণে এই টাকার মালিক কি মাদ্রাসা না লিল্লা ফান্ড? বলেন, এই টাকার মালিক কি গোরা বা ফান্ড না মাদ্রাসা? এই টাকার মালিক কি মাদ্রাসার প্রিন্সিপাল নাকি এই টাকার মালিক এতিম গরিব মিসকিনরা? বলেন। এই কারণে এতিমদের কাছে আপনি যদি পারেন স্বয়ং নিচে উপস্থিত হয়ে এতিমের কাছে দিবেন। আপনি যদি সক্ষম না হন, যে এই যাকাতের টাকা তোলে তার হাতে দিবেন। এবং সর্বশেষ এই যাকাতের টাকা দিয়ে মসজিদের কোনো উন্নয়ন করা যাবে না। বলেন, এই যাকাতের টাকা দিয়ে একটা মসজিদের ফ্যান লাগছে, লাইট লাগছে, মাদ্রাসার একটা ফ্যান লাগছে, মাদ্রাসার কোনো উন্নয়নের কাজ কিংবা মসজিদের কোনো উন্নয়নের কাজের মধ্যে এই যাকাতের টাকা ব্যবহার করা। তারপরে 2 নম্বর হচ্ছে, এই যাকাতের টাকা দিয়ে রমজানে আমাদের কাছে মসজিদের সভাপতি সাহেব কিছু টাকা চেয়েছেন, যারা তারাবি পড়াবে মসজিদে হুজুরের বোনাস দেওয়ার জন্য। গোপনে আপনি যাকাতের টাকা থেকে মেরে দিলেন, এই আপনার সভাপতিকে আপনি যাকাতের টাকা থেকে দিয়ে দিলেন, জায়েজ হবে? বলেন। মসজিদের ইমামকে, মসজিদের মুয়াজ্জিনকে, মসজিদের কোনো কর্মচারীকে যাকাতের টাকা থেকে কোন ধরনের হাদিয়া, তোহফা, বেতন কিছু কি করা যাবে না? দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে, মাদ্রাসা কিংবা মসজিদ সংক্রান্ত যত কিছুই আছে শুধুমাত্র এই টাকাটা একমাত্র হালাল হচ্ছে এতিমদের জন্য। মাদ্রাসার শিক্ষক বেতন দেওয়া, বলেন না, এই যাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে না। মসজিদের ইমাম বেতন দেওয়া, মুয়াজ্জিন বেতন দেওয়া যাবে না। মসজিদের উন্নয়ন করা যাবে না, মাদ্রাসার উন্নয়ন করা যাবে না। এই যাকাত একমাত্র ফকিরদের জন্য, একমাত্র এতিমদের জন্য, এটা সম্পূর্ণভাবে তার জন্য হালাল। আপনি যদি এটার উপযুক্ত না হন, আপনি যদি খান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা তাদের দিলকে শক্ত করে দিবেন, তখন তাদের দিলের মধ্যে এতিমের জন্য আর দয়া হবে না, পুরাটাই খাইয়ে নেব। বুঝছেন নি কথাটা? আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত জায়গায় এগুলো খরচ করার তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে যাকাতের টাকা দিয়ে আপনি নিজে দানবীর সাইজেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ফকিরের হাতে এই যাকাত দেওয়ার তৌফিক দান করেন। সর্বশেষ যে কথাটা, আপনি মাদ্রাসাগুলোতে যাবেন,
আপনার এলাকার মসজিদের ইমামের খেয়াল রাখবেন। যদি উনি ফকির হয়, একজন আমার কাছে কল দিয়ে বলতেছে, হুজুর আমার একটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় কিছু শিক্ষক আছে, এই শিক্ষকদেরকে আমার যাকাতের টাকা দিতে পারবো কিনা। প্রথম কথা হচ্ছে দেওয়া জায়েজ নয়। দ্বিতীয় কথা হচ্ছে এই শিক্ষকের ব্যাপারে আপনি খবর নেবেন। যদি এই শিক্ষক তার ব্যাকগ্রাউন্ড যদি এমন হয়, অসহায়ত্বের মধ্যে আছে, তার দরিদ্রতার মধ্যে আছে, আপনি তাকে বলবেন না যে আমি যাকাতের টাকা দিচ্ছি, আপনি তাকে দিয়ে দিবেন, কিন্তু তার বেতন বাবদ দেওয়া যাবে না, এটা তাকে এক্সট্রা দিতে হবে, এক্সট্রা। আপনি তাকে দিয়ে দিবেন, তাকে বলবেন না জাকাত, আপনি বলবেন যে হুজুর টাকা দিয়ে নিয়ে যা। দিলে দিলে কি থাকবে বলেন? জাকাত। দিলে দিলে কি থাকবে? নিয়ত জাকাত। আপনার মসজিদের ইমাম সাহেব খোঁজ খবর নিয়েছেন, হুজুর বড় অসহায় মানুষ, আমাদের কাছে মসজিদের মুয়াজ্জিন সাহেব, হুজুর বড় অসহায় মানুষ, আপনি গোপনে, আপনি কাউকে না জানায়া নিজের যাকাতের টাকা ওনাকে দেওয়া জায়েজ আছে। কথা বুঝছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যাকাতটাকে পূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। আমরা যদি পূর্ণভাবে যাকাত দিতে পারি, আমাদের এই সমাজের মানুষগুলো পূর্ণভাবে বসে বসে যাকাত দেয়, ইনশাআল্লাহুল আজিম এক বছরের মধ্যে বছর গড়াইতে শেষ হবে, কিন্তু এই সমাজ থেকে দরিদ্রতা বিতরিত হইতে সময় লাগবে না। কথা বুঝছেন না? এই কারণে সঠিকভাবে যাকাত গুলোকে গুনে কুশে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন। এই পর্যন্ত যা কিছু আলোচনা হলো, ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে সঠিক কথাগুলোকে ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন।